দোয়া কবুলের বিভিন্ন সময়ে অনেক জায়গা বলা হয়েছে। যেমন বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা নুদিয়া লিস-সালা ফাতিহাত আবওয়াবুস সামায়ে ওয়া উস্তুজিবাত দুআ। যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, আর যা দোয়া করা হয় তা কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা। আজান এবং ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। অফি রিওয়ায়াতিন কাল্লামা ইউরাদ্দা, খুব কমই ফেরত দেওয়া হয় দোয়া। তার একটি হচ্ছে ইনদাল আজান, আজানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না। ইনদাল বাস, যুদ্ধের সময় দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। অফি রিওয়ায়াতিন মিনাল মাতার, বৃষ্টি যখন হয় তখন দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। অত্র সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ সিজদায় সবচেয়ে আল্লাহর বেশি নিকটে হয়, সেখানে বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে। কেননা শোভনীয় যে তোমাদের এই দোয়া কবুল করা হবে। তবে রুকু সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। আমরা জুমার খুতবা এক পর্যায়ে বলছিলাম, যত হাদিসের দোয়া আছে সেগুলি আপনারা সিজদায় পড়ুন। তার একটি বলছিলাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। মর্মে আমরা বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা কালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। ইমাম যখন এই কথা বলবে ফাকুলু, তখন তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তোমার প্রশংসা। এই কথা তোমরা বলো কেন? ইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এই তোমার কথা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায়, তাহলে তোমার সব পাপ ক্ষমা করে দাও। বুঝা যাচ্ছে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেন, তখন ফেরেশতারাও বলেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, প্রশংসা তোমার। আর প্রশংসা করলে তো উনি খুশি হন, তা তো আপনাদের জানা কথা। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে এটা সবচেয়ে বড় প্রশংসা। ওয়া আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তো খুবই খুশি হন সূরা ফাতিহার প্রারম্ভের আলোচনায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক সহজ সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের প্রতি দয়া করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত, যাদের উপরে তুমি অভিশাপ করেছো তাদের পথ দেখাবে না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো।
প্রশংসায় খুব খুশি হয়। এই সুযোগে এই কথা বলে নিচ্ছি, আমরা অনেক প্রশংসা করেছি। আমার একটা কথা শোনো, যার জন্য পৃথিবীর সমস্ত মানুষকে, মুসলিমকে সালাতে সূরা ফাতিহা বলতে হবে, বলতেই হবে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। আপনাকে তো বলতে হবে, আপনার বাপকে বলতে হবে। একাই সালাতে একাই হলেও বলতে হবে, জামাতবদ্ধ হলেও বলতে হবে, সরাবে সালাত হলেও বলতে হবে, নীরবে সালাত হলেও বলতে হবে, বলতেই হবে। দোয়ার জগতে ব্যতিক্রম, ভিন্ন ধরনের দোয়া সূরা ফাতিহা, যাতে অনেক প্রশংসা রয়েছে, যাতে তিনি খুশি হয়ে যান। খুশির বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামানা লিত-তাহাজ্জুদ, যখন আল্লাহর রাসূল তাহাজ্জুদ সালাতের জন্য রাতে উঠতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ এবং জমিন, আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আকাশ জমিনে যা কিছু রয়েছে সব কিছুর আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, আকাশ জমিন এবং আকাশ জমিনে যা কিছু রয়েছে তার মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য, ওয়া লিকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য, ওয়া কাওলুকা হাক্কুন, তোমার বাণী কোরআন সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ওয়াসাতু হাক্কুন, কিয়ামত সত্য, লাকা আসলামতু, আমি তোমাকে মেনে নিলাম, অবেকা আমান্ত, আমি তোমাকে বিশ্বাস করি, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করি, ওয়া ইলাইকা হাকামতু, তোমার কাছে আমি সবকিছু সমর্পণ করছি, অবেকা খাসান্ত, আমার ভালো মন্দ তর্ক বিতর্ক সব তোমার কাছে, ওয়া ইলাইকা নাবতু, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম, ফাগফিরলি মা কাদ্দামতু, এত কিছু করে আমি যা বলতে চেয়েছি সব প্রশংসা করে, যত তোমার প্রশংসা আছে সব কিছু করে নিজেকে জোরালো ভাবে একনিষ্ঠ হয়ে খালেস অন্তরে সমর্পণ করার পরে বলছি, ফাগফিরলি মা কাদ্দামতু, যা আগে করেছি ক্ষমা করে দাও, ওমা আখারতু, যা পরে করেছি ক্ষমা করে দাও, ওমা আসরারতু, যা গোপনে করেছি তা ক্ষমা করে দাও, ওমা আলামতু, যা প্রকাশ্যে করেছি তা ক্ষমা করে দাও, ওমা আনতা আ'লামু বিহি মিন্নি, আমার ব্যাপারে তুমি জানো আমি জানি না, তা তুমি ক্ষমা করে দাও, আনতাল মুকাদ্দিমু আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, তুমি চিরদিন থাকবে, লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একমাত্র সঠিক সত্য মাবুদ। অনেক প্রশংসা। আল্লাহর নবী ঘুম থেকে উঠে প্রশংসা করে ক্ষমার কথা বলতেন, মুখস্থ নেই? এই যুবক, তোমার জন্য সময় 24 ঘন্টা, আর মুরব্বীর জন্য 7 দিন। সাইদুল ইস্তিগফার মুখস্থ করে নিতে হবে, সময় দোকানে কাটিয়ে কোনো লাভ নেই। দোকানে সময় কাটাতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা রাফা জাহরাহু মিনার রুকুয়ে, যখন আল্লাহর নবী রুকু থেকে পিঠটা উঠাতেন, সোজা হতেন, কালা, তখন তিনি বলতেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, মিনাস সামাওয়াতি
আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ জমিন পরিমাণ প্রশংসা, মিলামা শাইতা মিন শাইইন বাদো, এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠতেন তখন বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ প্রশংসা তোমার, মিলাস সামাওয়াতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ জমিন পরিমাণ প্রশংসা, মিলামা শাইতা মিন শাইইন বাদো, এরপরে যত তুমি চাও তত তোমার প্রশংসা। আহলাস সানাই ওয়াল মাজদ, প্রশংসা ও মর্যাদার অধিকারী তুমি। ওয়াহাক্কু মা কালাল আব্দ, বান্দা তোমার ব্যাপারে যা বলেছে তুমি তো তার হকদার। বান্দা তোমার ব্যাপারে যত প্রশংসা করেছে তুমি তো সেই প্রশংসার হকদার। অকুল্লুনা লাকা আব্দুন, আমরা সবাই তোমার দাস। তোমার প্রশংসা করেছি আমরা সবাই তোমার দাস, তোমার প্রশংসা করেছি আমরা সবাই তোমার দাস। আল্লাহুম্মা লামানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা, হে আল্লাহ তুমি যাকে যা দিবে তাকে কেউ ঠেকাতে পারে না, তুমি যাকে যা দেবে না তাকে কেউ দিতে পারে না। এই বাক্যটা মনে রাখবেন, তাহলে মনে শান্তি পাবেন। কেউ হিংসা করে আপনার কোনো কিছু ঠেকাতে পারবে না। আমি নিজে যখন দেখি অনেক মানুষকে, তখন আমার মনে হয় যে মনে হচ্ছে যে লোকটা জামিয়া সালাফের বিরুদ্ধে কাজ করছে, তো মনে হচ্ছে যে এতে অনেক নেকি হবে। তার মানে লোকটা যত কষ্ট করে হজ মনে হয় করলে অত কষ্ট হবে না। হজের দিনে একদিন অনেক কাজ করা লাগে, যেদিন পাথর মারা লাগে, সেদিন আপনার গরু জবাই করা লাগে, সেদিন মাথার চুল নেড়ে করা লাগে, সেদিন আপনার কাবা ঘর তওয়াফ করা লাগে, সাফা মারওয়া সাই করা লাগে, সেদিন আবার মিনা ফেরত যাওয়া লাগে, অনেক কাজ, খুব কষ্ট হয়। তো আমার মনে হচ্ছে যে এ লোক তার চেয়ে বেশি কষ্ট করে। একজন রাখাল মানুষ, জমি চাষি, জমির চাষ করে যত কষ্ট করে, লোকটাকে দেখে মনে হয় যে একটু যদি ক্ষতি করতে পারে জামিয়া সালাফের, তাহলে সেটা কত লাভবান হবে। তার চেষ্টা দেখে অবাক হতে হয়, অবাক হতে হয়। এই বাক্য মনে রাখবেন, তাহলে নিজেকে শান্তি দিতে সান্ত্বনা পাবেন, আপনার অন্তর তৃপ্তি শান্তি পাবে। মানুষ হিংসা করে কোনো কিছু করতে পারে না। আল্লাহুম্মা লামানিয়া লিমা আতাইতা, হে আল্লাহ তুমি যা দিবে তাকে কেউ ঠেকাতে পারে না। ওয়ালা মু'তিয়া লিমা মানাতা, আর তুমি যা দিবে না তাকেও দিতে পারে না।